করে চলে আসে। সাহাবায়ে কেরাম বললেন, কারা এরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ছেলেকে দেয় আর ছেলেকে দেয় না, এক মেয়েকে দেয় অন্য মেয়েকে দেয় না। যদি জীবদ্দশায় ভাগ করেন ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ জীবদ্দশায়। আর যদি মারা যাওয়ার পরে ভাগ করেন আযযাকারু মিসলু হায্যিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কোরআনের বন্টন। আর আগে যেটা বললাম সেটা হলো নুমান ইবনে বাশীর হাদিস, বুখারীর হাদিস। জীবদ্দশায় যদি কোনো পিতামাতা বন্টন করে ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, আগে দিবেন কাকে? আসলে কি আগে কাকে দিবেন? এত আস্তে করেছেন কেন? মেয়েকে দিবেন। রেফারেন্স হলো সূরা লোকমান 17 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। 2 জনের কথা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। কার দিক? হামালাতু উম্মু, তোমার মা তোমাকে বলে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুনি, পিতামাতা শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া আদায় করো কার? আগে আল্লাহর শুকরিয়া, তারপরে পিতামাতার শুকরিয়া। পিতামাতার শুকরিয়া আদায় মানে হলো 5টা কাজ করা। কয়টা? 5টা কাজ করা। প্রথম, বৃদ্ধাশ্রমে না পাঠানো। 2 নম্বর, উফ নিজে না বলো, ওদেরকে না বলতে দেয়া। লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা না বলা।